একটি কথা বলছিলেন যে শরীফ ভাই, যে সরকারকে এক ধরনের চাপে রাখার বিষয়টি, যারা বিরোধী রাজনীতি করছেন তারা বলছেন যে আন্দোলন শুরু হয়ে গেছে বা সামনে আন্দোলন করতে হতে পারে, অভ্যুত্থানের প্রয়োজন হতে পারে। আপনি কিভাবে দেখছেন আসলে সরকারকে কিভাবে গাইড করা বা চাপে রাখা, যেটাই বলি সব কিছু তো আসলে সামনের চিন্তা করেই, সেটি কিভাবে সম্ভব? আসলে একটা বিষয় হচ্ছে আন্দোলন যে অর্থে আমরা বুঝি যে সরকারকে টেনে হিসড়ে নামাইতে হবে, হরতাল, অবরোধ, জ্বালাও পোড়াও, তাকে ঠ্যাক দিয়ে দাও, এইরকম আগ্রহ অ্যাটিচিউড বিরোধী দলের কারোর ভিতরে আছে বলে আমি খেয়াল করিনি আর কি। আমি যেটা আছে সেটা হচ্ছে একটা চাপের কথা শরীফ ভাই যেটা বলেছেন, যে কন্টিনিউয়াসলি তাকে একটা চাপের মধ্যে রাখা, কারণ তার একটা ব্রুট মেজরিটি আছে, তার কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজের ভিতরে প্রচণ্ড অ্যারোগেন্স আছে, তার সনদ না মানা, সংস্কারগুলোকে, সিরিয়াস ক্রিটিক্যাল রিফর্মগুলোকে না করা, না মানার ব্যাপারে যে একটা ঔদ্ধত্য দেখতে পাচ্ছি, সংবিধানের নামে সংসদে দেশবাসীকে মিসলিড করা, মিথ্যা কথা বলা, মন্ত্রীরা মানে গুরুত্বপূর্ণ মন্ত্রীরা সংবিধানের ব্যাপারে মিথ্যা কথা বলছেন, আইনের ব্যাপারে মিথ্যা কথা বলছেন, যেগুলো আসলে ডিসমিস হয়ে যাওয়ার মতো, মানে মানে ইমপিচড হওয়ার মতো মানে অপরাধ আর কি। তো সেই জায়গাগুলোতে তো অবশ্যই বিরোধী দলকে মানে সিরিয়াসলি কথা বলা দরকার। পার্লামেন্টও আবার সাফিসিয়েন্টলি সুযোগ হচ্ছে না, কারণ সময়ের যে প্রপোর্শন আছে সেই প্রপোর্শনে ধরেন যেহেতু 2/3 তার মেজরিটি, সে সময় অনেক বেশি পায়, কিন্তু এখন সেই সময়টা বেশি পাওয়ার কারণে যেটা হচ্ছে সে সময়টা খুব ভালো কাজে লাগাচ্ছে ব্যাপারটা তা না, সে প্রচুর সময় নষ্ট করছে ইনফ্যাক্ট সংবিধানের দোহাই দিয়ে দিয়ে। তো সেখানে বিরোধী দল রাইটলি প্রচুর কথা বলতে চায়, কথা বলতে দেওয়া হচ্ছে না, নোটিশ দিচ্ছে আলোচনার জন্য, আলোচনা করতে দেওয়া হচ্ছে না, এই অভিযোগগুলো আছে। বিরোধী দলও আবার এন্টায়ারলি নতুন, 2-4 জন এমপি ছাড়া অলমোস্ট সব নতুন এমপি, প্রথমবারের মতো পার্লামেন্টে আসছেন। বিরোধী দলের নেতা প্রথমবার আসছেন, চিফ হুইপ প্রথম আসছেন, ডেপুটি যিনি চিফ আপনার বিরোধী দলের উনি অসুস্থ, পার্লামেন্টে যেতে পারছেন না। সো অলমোস্ট 3-4-5 জন ছাড়া অলমোস্ট সবাই নতুন এমপি। তো এইটা তাদেরকে একটা মানে ডিসঅ্যাডভান্টেজাস পজিশনে ফেলে দিয়েছে। ওদিক থেকে বিএনপি হচ্ছে আওয়ামী লীগ সাপেক্ষে ক্ষমতায় থাকা রাজনৈতিক দল, তো তার এখানে সাবেক এমপি, মন্ত্রী, দেশ চালানো অভিজ্ঞ লোকজন আছে এখানে, তারা এটাকে ইউজ করতেছে প্রচুর। তো সেই জায়গাতে সরকারের ফেইলিওরের জায়গা হচ্ছে ন্যাশনাল ক্রাইসিসে বিরোধী দলের সাথে একসাথে না বসে সমাধানের চেষ্টা না করাটা। যেমন ধরেন জ্বালানি ক্রাইসিস, আপনি বিরোধী দলের সবার সাথে বসেন একসাথে মিলে যে আমরা আসলে কী করতে পারি, এটা হলো রিয়েলিটি। আপনি হয়তো জনগণকে সব কথা বলার দরকার নাই, কিন্তু আপনার কাছে তো সঠিক তথ্যটা আছে যে আসলে আপনার ঘরে কত কেজি চাল আছে আর কয়দিন চলবে, আর ব্যাংকে কয় টাকা আছে, চাইল কিন্না খাওয়ার সামর্থ্য কতটুকু আছে, চাইল ঘরে মজুদ আছে কত, আর এখন রান্নার মধ্যে কয় কেজি চাল চড়াই দিচ্ছেন, এই তো যোগ বিয়োগ করতে হবে তো এটা দিয়া। তা আপনি বিরোধী দলের সাথে ইনফরমেশনটা শেয়ার করেন, দিস ইজ এ রিয়ালিটি, আমার কাছে আমার এই হলো এখন বাস্তবতা, কি করা যায় বলেন দেশের স্বার্থে। তখন যেটা হবে বিরোধী দল সবাই মিলে কিন্তু একটা সম্মতিসূচক জায়গায় আসা যাবে। কিন্তু সেই জায়গায় আমরা দেখলাম সম্মতি ক্রিয়েট করবার চেয়েও দূরত্ব তৈরি করবার চেষ্টা সরকারি দল বেশি করছে। এর আগে আমি বলেছি অনেক জায়গায়, জুলাই জাদুঘর বিষয়ে যে অধ্যাদেশটা ছিল, কমিটি মিটিংয়ে সব দল, সরকার, বিরোধী দল সবাই একমত হয়েছে যে ফর্মে যে ভাষায় এটা আছে অধ্যাদেশটা, এটাই সংসদে উত্থাপিত হবে, পাশ হবে। প্রস্তাবের উত্থাপনের 20 মিনিট আগে সংশোধনী দেওয়া হয়েছে। তাহলে এখন বিরোধী দল ফিল করতে পারে না যে আমাদের সাথে তো আপনার কথা রাখলেন না, যেটা তারা ব্রিফিংয়ে বলছে, তারা ওয়াদা ভঙ্গ করেছেন, তারা শর্ত ভঙ্গ করেছেন। এবং সরকারি দল সাধারণত প্রস্তাব আনার পরে পেশ করার আগে সরকারি দলের এমপিরা সংশোধনী দেয় না, কারণ এটা কমিটি স্টেজেই সরকারি দলের এমপিদের ওই সুযোগটা থাকে সবার প্রস্তাবনা দেওয়ার। তো এইটা একটা মানে ট্র্যাডিশনের কথা আপনি বিরোধী দলকে প্রচুর বলেন, পার্লামেন্টে কনভেনশন আছে, ট্র্যাডিশন আছে, এটা শাহবাগ চত্বর না, এই সেই বলে সংবিধান বোগাস, বুঝবাজ, ভুংচুং বুঝান। তাহলে এইখানে ট্র্যাডিশন ভঙ্গ হয়নি? মুলতবি প্রস্তাব কে আনতে পারে আর কে মুলতবি প্রস্তাব পাশ করে, এগুলো ট্র্যাডিশন আছে না? ট্র্যাডিশন আছে। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিরোধী দলকে সাথে নিয়ে ন্যাশনাল ক্রাইসিসগুলো ন্যাশনাল কনসেনসাস তৈরি করে সমাধান করা। ডোমেস্টিক পলিটিক্স থাকবে আমাদের, আপনাদের কর্মসূচির সাথে আমরা একমত কি দ্বিমত, কি করছেন না করছেন ফাইন, কিন্তু জ্বালানি কিন্তু শতভাগ দেশীয় ইস্যু, প্রত্যেকটা মানুষ অ্যাফেক্টেড হবে এবং এটার একটা ইন্টারন্যাশনাল চ্যাপ্টার আছে। আজকে দেখেন সংসদ 2 মাসের সরকার প্রায় হয়ে গেছে, ইরান বিষয়ে কি আমাদের একটা বিতর্ক হয়েছে সংসদে? ইরানের ডোমেস্টিক কনসিকুয়েন্স আছে না? আমরা কি শুধু মধ্যপ্রাচ্যে যুদ্ধ করতেছি, আমাদের হাজার হাজার প্রবাসী কর্মীরা বেকার বসে আছে না, তাদের কোম্পানিতে কাজ নাই, এইটার কনসিকুয়েন্স রেমিটেন্সে পড়বে না আগামী কয়েক মাসে?
এই কর্মীরা যদি ফেরত আসতে হয়, অথবা নতুন যারা পাইপলাইনে ছিলেন এই দেশগুলোতে যাবেন বলে গত 1 মাসে 2 মাসে যেতে পারছেন না, অথবা আগামী 6 মাসেও যেতে পারবেন না, কারণ অনেক কোম্পানি তো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তিনি তো নতুন কর্মী নিতে পারবেন না। তাহলে এই যে আমার ফাইন্যান্সিয়াল যে লসের জায়গা, আমার যে জুনে বাজেট আসতেছে, আমার ট্যাক্স কালেকশনের অবস্থা কি হবে, ভ্যাটের কি হবে, আমার ট্রেডের পসিবিলিটি কোথায় আসবে, ডোমেস্টিক মার্কেটে আপনি 4টায় 5টায় দোকানপাট বন্ধ করে দিচ্ছেন, এইটার রেজাল্ট আমাদের ডোমেস্টিক ইকোনমিতে আছে না? আপনি কোনো কারণ ছাড়া, আপনি নোটিশ ছাড়া, চিন্তা বিবেচনা না করে ফুটপাত খালি করে ফেললেন, লক্ষ লক্ষ মানুষের ইনফর্মাল ইকোনমিতে ইনপুট আছে না? তাহলে আপনি এই যে একের পর এক ভুল কাজ করছেন, ভুল সিদ্ধান্ত নিচ্ছেন, এগুলো তো সবার সাথে কথা বলে নেওয়া দরকার ছিল। এই কনসেনসাস বিল্ডিংয়ের পলিটিক্সটা তৈরি না হলে যেটা হবে, সংসদের দূরত্বটা রাস্তায় চলে আসবে। যেই মনস্তাত্ত্বিক দূরত্বটা তৈরি হচ্ছে, বিল্ড হচ্ছে, মানে সিরিয়াসলি মানুষজন ফিল করা শুরু করবে যে আসলে এই সরকার আমার না।